My dear students, welcome to my online, online English class. My today's class is for the students of class 8. Dear boys and girls, our today's topic is boys for class 8 part 3. Now I would like to invite all the boys and girls of class 8 to attend the class and enjoy it up to the last moment of the class. Okay, students, let's start the class. Are you ready? Yes, students, are you ready? Take out your exercise book and pen and get ready with your pen and exercise book to note down the class. Thank you. Now I am going to start the class. We can see a sentence. He longed for bright future. He longed for bright future. My dear student, what is the subject here? Of course, he. And what is the principal verb here? Here principal verb is longed for. এখানে প্রিন্সিপাল ভার্বটা লং ফর, শুধু লং না, এটি একটি গ্রুপ ভার্ব। কেমন ভার্ব? গ্রুপ ভার্ব। লং ফর শব্দের অর্থ হচ্ছে, ক্রিয়াটির অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা, কামনা করা। ইচ্ছা পোষণ করা, কামনা করা, কোনো কিছু চাওয়া। আর লং ফরের ফার্স্ট ফর্ম কি ব্যবহার হয়েছে? লংড ফর। ইডি যদি বাদ দিই তাহলে এটা হবে প্রেজেন্ট ফর্ম। লং ফর, কামনা করা, চাওয়া, ইচ্ছা পোষণ করা। আর লং ফরের ফার্স্ট ফর্ম কি হয়েছে? লংড ফর। আর এখানে অবজেক্ট হচ্ছে ব্রাইট ফিউচার, উজ্জ্বল ভবিষ্যৎ। তোমরা কি বাক্যটির স্ট্রাকচার বুঝছ? যদি বুঝে থাকো তাহলে আমি সামনের দিকে এগোচ্ছি। এখানে সাবজেক্টের পরে ভার্বটা কি প্রেজেন্ট ফর্ম আছে না ফার্স্ট ফর্ম আছে? ফার্স্ট ফর্ম আছে। তাহলে ভেরি সিম্পল, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফার্স্ট টেন্স। আমরা এটাকে সিম্পল ফার্স্ট টেন্স বলতে পারি, আবার ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম বাক্যটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, কেননা এইখানে সাবজেক্টের পরে ভার্বটি ফার্স্ট ফর্ম। এখন আমরা এটাকে কি করব? ভয়েস চেঞ্জ করব। তো ভয়েস যদি চেঞ্জ করি, এখানে সাবজেক্ট কি আছে? হি। এই লং ফর কাজটা কে করে? হি এ করে। যিনি কাজটা করেন তিনি সাবজেক্ট হিসাবে সক্রিয় আছেন, তাহলে অবশ্যই এটা অ্যাক্টিভ ভয়েস। যিনি ক্রিয়া সম্পাদন করেন তিনি সাবজেক্ট হিসাবে ভূমিকা পালন করতেছেন, তিনি সক্রিয় আছেন, কর্তা এখানে কর্তা। তাহলে নিঃসন্দেহে এটি অ্যাক্টিভ ভয়েস, ফার্স্ট ইনডিফিনিট টেন্স এর অ্যাক্টিভ ভয়েস। এখন আমরা এটাকে প্যাসিভ করব। এখন আমরা প্যাসিভ করতে হলে কি করি? প্রথমে
বেশ সহজ বিষয় যে প্রথমে আমরা কী করি, অবজেক্টকে সাবজেক্ট করি। তো অবজেক্ট হিসেবে আমরা কাকে শনাক্ত করেছিলাম, ব্রাইট ফিউচার। তাহলে ব্রাইট ফিউচারকে আমরা কি বানাবো, সাবজেক্ট বানাবো, তাই না? ব্রাইট ফিউচারকে যদি সাবজেক্ট বানাই, ব্রাইট ফিউচার এটা তো কোনো কাউন্টেবল না, গণনা করা যাবে না, যাবে? এটার কোনো আকার নাই, শেপ নাই। তাহলে এটা কী হবে, এটা এমন একটি কনসেপ্ট যেটা শুধু ফিল করা যাবে। তার মানে এটা হবে তার পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই না? তো এটাকে সাবজেক্ট করার পরে আমরা কি আনবো, টেন্স অনুসারে টু বি ভার্ব। তো কোন টেন্স এটা, ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্সে টু বি ভার্ব কী কী, ওয়াজ এবং ওয়ার। সকল প্রকার এক বচনের জন্য ওয়াজ, সকল প্রকার বহু বচনের জন্য কি, ওয়ার। তাহলে ব্রাইট ফিউচার যেহেতু তার পার্সন সিঙ্গুলার নাম্বার, তারপরে কি আসবে, ওয়াজ, ব্রাইট ফিউচার ওয়াজ। তারপরে ভার্বের কী হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, লংড ফর, এটা ফার্স্ট ফর্ম যেরকম, এটা ফার্স্ট পার্টিসিপল ফর্মও একই রকম। তাহলে কী হবে, ব্রাইট ফিউচার ওয়াজ লংড ফর। এখন আমরা সাবজেক্টকে অবজেক্ট করতে গেলে একটা প্রিপোজিশন লিখব, কার দ্বারা, হি, ব্যক্তি। তাহলে কী হবে, প্রিপোজিশনটা বাই। ব্রাইট ফিউচার ওয়াজ লংড ফর বাই। এখন সাবজেক্টকে অবজেক্টে বানাবো, হিকে অবজেক্ট করলে কী হবে, হি এর অবজেক্টিভ কেস কি, হিম। তাহলে বাক্যটি কী দাঁড়াচ্ছে, ব্রাইট ফিউচার ওয়াজ লংড ফর বাই হিম। I hope all of you have understood the sentence completely, isn't it? Okay, now we can see the sentence. The passive sentence is bright future was longed for by him. Now we should go to the next one. Next one, number B. Did he long for bright future? My dear students, same sentence but different types of sentence. একই বাক্যকে আমি বি নাম্বারে এনে কি লিখছি, বি নাম্বারে এটাকে প্রশ্নবোধক করে লিখছি। যেহেতু লং ফর এটা ফার্স্ট ফর্ম, এটাকে প্রশ্ন করছি আমি ফার্স্ট টেন্স বিদায় বাক্যের প্রথমে ডিড অক্সিলারি ভার্ব এনে। ফার্স্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি, ডিড। তো ডিড লিখলাম, ডিড লেখার পরে কী লিখলাম, সাবজেক্ট, সাবজেক্টের পরে কী লিখলাম, লং ফর, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি ডিড দ্বারা যদি কোনো বাক্যকে প্রশ্নবোধক করা হয় কিংবা নেগেটিভ করা হয়, তখন প্রিন্সিপাল ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়ে যায়। কেননা একটি সিম্পল সেন্টেন্সে দুটি ফার্স্ট ফর্ম ব্যবহার হয় না। তারপরে ব্রাইট ফিউচার অবজেক্ট, তার মানে প্রথম সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করে লিখলাম, তাই না? তো এখন প্রথম সেন্টেন্সের সাথে এটার ডিফারেন্সটা কোথায় হবে? প্রথম সেন্টেন্সটা ছিল অ্যাফার্মেটিভ, দ্বিতীয় সেন্টেন্সে ইন্টারোগেটিভ। একই বাক্য কিন্তু বাক্যের ধরন ভিন্ন, সেন্টেন্স কিন্তু একই। যে বাক্যটা লিখেছিলাম হি লং ফর ব্রাইট ফিউচার, এটাকে ইন্টারোগেটিভ করে লিখছি ডিড হি লং ফর ব্রাইট ফিউচার। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে, সেহেতু ভয়েস চেঞ্জ করলে টু বি ভার্বটাও সাবজেক্টের পরে না বসে সাবজেক্টের আগে বসে যাবে। তাহলে এখানে অবজেক্ট কি, ব্রাইট ফিউচার। ব্রাইট ফিউচারের পরে এই ফার্স্ট ইন্ডিপেন্ডেন্সে টু বি ভার্ব কী বলবে, ওয়াজ। এখন ওয়াজটা ব্রাইট ফিউচারের পরে না বসে আগে বসে যাবে। তার মানে ডিডটা যেখানে আছে সেখানে ডিড তো উঠে যাবে, কেননা ডু ডাজ ডিড যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয় অ্যাক্টিভে, তখন প্যাসিভে ডু ডাজ ডিড আর থাকে না। তাহলে ডিডের জায়গায় বলবে কি, ওয়াজ। তারপর অবজেক্টকে ব্রাইট ফিউচার, এটাকে সাবজেক্ট বানাবো ডিড ব্রাইট ফিউচার, ডিড ব্রাইট ফিউচার। এই ডিডের জায়গায় বলবে কি, ওয়াজ। তাহলে হবে কি, ওয়াজ ব্রাইট ফিউচার, ওয়াজ ব্রাইট ফিউচার।
লংড ফর বাই, এখন হি সাবজেক্টকে কী করবো? অবজেক্ট করবো, তাই না? তাহলে কী দাঁড়াচ্ছে সেন্টেন্সটা? ডিড হি লং ফর ব্রাইট ফিউচার, এটাকে যখন আমরা প্রেসিভ করলাম তখন কি হলো? ওয়াজ ব্রাইট ফিউচার লংড ফর বাই হিম। পেসিভে ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হয়ে যাবে। তো লং ফরের ফার্স্ট পার্টিসিপল কী হলো? লংড ফর। ওয়াজ ব্রাইট ফিউচার লংড ফর বাই হিম। গট ইট? Okay, let's move to the next one. Number C. What can I see? He did not long for bright future. প্রথম বাক্যটাকে নেগেটিভ আকারে লিখলাম, টেন্স কিন্তু ঠিকই আছে। ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ডিডটা ছিল সাবজেক্টের পূর্বে, নেগেটিভের সাবজেক্টের পরে ডিডটা এসে পড়ছে, একটা নেগেটিভ সাইন আনলাম, কিন্তু ভার্ব কিন্তু প্রেজেন্ট ফর্ম হয়ে গেল। কেন? অক্সিলারি ভার্ব ডিড তো ফার্স্ট ফর্ম। আমরা আগেও বললাম যে একটি সরল বাক্যে দুটি ফার্স্ট ফর্ম ব্যবহার হয় না, তার মানে এটা ফার্স্ট ইনডিফিনিট বাট নেগেটিভ সেন্টেন্স, ইজন্ট ইট? তো এখানেও আমরা কি করব? ব্রাইট ফিউচারকে সাবজেক্ট করব, সাবজেক্ট করার পরে টুগুলো কী আসবে? ওয়াজ। তারপর যেহেতু এটা নেগেটিভ, নট বসবে, ডিড তো উঠে যাবে, ডিড নটের জায়গায় বসবে কি? ওয়াজ নট। ব্রাইট ফিউচার ওয়াজ নট। এখন লং ফরের ফার্স্ট পার্টিসিপল কী হবে? লংড ফর, ইডি যোগ করবো। তারপরে প্রেপোজিশন বাই, হিয়ের অবজেক্ট কী করবো? হিম। তাহলে কী দাঁড়াচ্ছে? ব্রাইট ফিউচার ওয়াজ নট লংড ফর বাই হিম। I hope you have understood. Bright future was not longed for by him. Okay, now I would like to move to the next slide. In this slide, the first sentence is poverty forced him to steal. Poverty forced him to steal. F-O-R-S-E, force, বল প্রয়োগ করা, কাউকে কোনো কিছু করার জন্য বল প্রয়োগ করা, জোর আরোপ করা, বাধ্য করা। পোভার্টি মানে দারিদ্রতা, তার মানে দারিদ্রতা তাকে বল প্রয়োগ করলো, তার মানে দারিদ্রতা তাকে বাধ্য করলো। হিমটা হচ্ছে অবজেক্ট, পোভার্টি সাবজেক্ট, আর ফোর্সড ভার্বের ফার্স্ট ফর্ম, মূল ভার্বের, তার মানে এটা বাক্যটা ফার্স্ট ইনডিফিনিট নিঃসন্দেহে। হিমটা অবজেক্ট, আর টু প্লাস ভার্বকে আমরা কি বলি? টু ইনফিনিটিভ। বাংলায় তে যুক্ত ক্রিয়াকে আমরা ইংরেজিতে টু ইনফিনিটিভ ভার্বে প্রকাশ করি। বাংলায় তে যুক্ত অসমাপিকা ক্রিয়াকে আমরা ইনফিনিটিভে পরিণত করি ইংরেজির ক্ষেত্রে। এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ফোর্সড। তাহলে এটাও ফার্স্ট ইনডিফিনিট টেন্স, কেননা এখানে মূল ভার্বটি ফার্স্ট ফর্ম। দারিদ্রতা তাকে চুরি করতে বাধ্য করল, অর্থাৎ দারিদ্রতার কারণে সে বাধ্য হয়েছিল কি করার জন্য? চুরি করার জন্য। তো এখানে অবজেক্ট কি? হিম। হিমকে আমরা কি করব? সাবজেক্ট। হিমকে সাবজেক্ট করলে কি হবে? হিমকে নমিনেটিভ কেস করলে কি হবে? কর্তৃকারক করলে কি হবে? হি হবে। তোমরা সবাই জানো। এখন দ্বিতীয় কাজটা কি? টু বি ভার্ব আনা। এটা কোন টেন্স আমরা জানি এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি যেহেতু এক বচন, হির পরে কি আসবে? ওয়াজ।
হি ওয়াজ। 3 নাম্বার কাজ কি, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ফোর্সড, এটা ফার্স্ট পার্টিসিপল সেম হবে, হি ওয়াজ ফোর্সড। এখন আমি কি করব, এখন কি আমি প্রিপোজিশন লিখে সাবজেক্টকে অবজেক্ট করব নাকি টু ইনফিনিটিভ লিখব? এখন আমি লিখব টু ইনফিনিটিভ। কেন লিখবো জানো? বাক্যের কথাগুলির মধ্যে একটির সাথে একটি সম্পর্ক থাকে, একটা ঘনিষ্ঠতা থাকে। হি ওয়াজ ফোর্সড তার মানে হচ্ছে সে বাধ্য হয়েছিল। কি দ্বারা বাধ্য হয়েছিল সেটা বিষয় না, কি করতে বাধ্য হয়েছিল সেটা হচ্ছে জরুরি। তাহলে আমি কি প্রিপোজিশন লিখে এখন সাবজেক্টকে অবজেক্ট করব নাকি যে কাজটা করতে সে বাধ্য হয়েছিল সেই মানে তেযুক্ত ক্রিয়াটা লিখব? অবশ্যই টু ইনফিনিটিভটা রাখবো, বাক্যটা শ্রুতিমধুর হবে। হি ওয়াজ ফোর্সড, সে বাধ্য হয়েছিল। কি করতে বাধ্য হয়েছিল? টু স্টিল, তাহলে এখন লিখবো টু স্টিল। এখন লিখবো আমি প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করব। ওকে, হি ওয়াজ ফোর্সড টু স্টিল বাই poverty. Got it? Okay, now we should move to the next one. Before that, we can see the answer. He was forced to steal by poverty. Have you written the sentences in your exercise book? Students, join the class with exercise book and pen so that you can write down the sentences or write down everything that I am saying before you. Okay, next one. What can you see? Did poverty force him to steal? Same sentence but different types of sentence. বাক্যটা একই বাক্য কিন্তু বাক্যের ধরন পাল্টাইছি, কথাগুলি একই। Did poverty force him to steal? ডিডটা কোথায় লিখছি? সাবজেক্টের পূর্বে, তার মানে ডিডটা অক্সিলারি ভার্ব, কোন টেন্সের? ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। এইখানে এই কারণে মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে। তাহলে বেসিক করতে হলে অক্সিলারি ভার্বটাকে, টু বি ভার্বটাকে অক্সিলারি ভার্বের স্থলে লিখতে হবে। ডিড যেখানে আছে সেখানে আমরা টু বি ভার্ব লিখবো ফার্স্ট টেন্সে। তো হিমকে সাবজেক্ট করলে হয় হি, হি এর জন্য টু বি ভার্ব হবে কি? ওয়াজ। তাহলে প্রথমে আমরা ডিডের স্থলে কি লিখবো? ওয়াজ, ওয়াজ। তারপর কি লিখবো? হিম, হিমকে সাবজেক্ট করে লিখবো হি, ওয়াজ হি। এরপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি হবে? ফোর্সড, ওয়াজ হি ফোর্সড। এখন আনবো কি? পোভার্টি জরুরি না টু স্টিল কথাটা জরুরি? ওয়াজ হি ফোর্সড টু স্টিল। এখন আসবে প্রিপোজিশন কি? বাই। তারপরে সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে লিখবো পোভার্টি। উই ক্যান সি দ্য অ্যান্সার। Was he forced to steal by poverty? Now I would like to move to the next one. Okay. Number C. Poverty did not force him to steal. Poverty, 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 poverty. এর পরে আটটা উচ্চারণটা একটু সাইলেন্ট থাকবে, এই জন্য আমরা কি বলবো? পোভার্টি। পোভার্টি ডিড নট ফোর্স হিম টু স্টিল, এটাকে নেগেটিভ করে লিখছি ফার্স্ট টেন্সে। অক্সিলারি ভার্ব কি আছে? ডিড ডিড, নটটা নেগেটিভ সাইন। তাহলে না বোধের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা কোথায় বলছে? সাবজেক্টের আগে না পরে? পরে। তো যেখানে অক্সিলারি ভার্ব আছে সেখানেই টু বি ভার্বটা বলবে, কিন্তু সাবজেক্টটাকে চেঞ্জ করতে হবে আর কি। হিমটাকে সাবজেক্ট বানাবো হি হবে, ডিডের জায়গায় বলবে ওয়াজ, হি ওয়াজ
নট ফোর্সের ফার্স্ট পার্টিসিপল কী হবে? ফোর্সড। হি ওয়াজ নট ফোর্সড টু স্টিল বাই পভার্টি, ইজ নট ইট? I believe you are getting the point completely. He was not forced to steal by poverty. Have you written the sentence? I am conducting the class very slowly so that you can keep pace with me. Okay, dear students, I would like to move to the next slide. In this slide, the first sentence is students obeyed the rules of the school. এটা স্বাভাবিক, ছাত্ররা যদি বিদ্যালয়ের রুল নিয়ম কানুন না মানে তাহলে মানবে কে? Students obeyed the rules of the school. OBEY, obey, মেনে চলা, মান্য করা। ওবের ফার্স্ট ফর্ম কি হলো? obeyed. ছাত্ররা দি রুলস অফ স্কুলস, দি স্কুল মানে বিদ্যালয়ের নিয়ম কানুন ছাত্ররা মেনে চলত। ছাত্ররা বিদ্যালয়ের নিয়ম কানুন মান্য করতো বা মেনে চলতো, তাই না? তো ওবেড যেহেতু ফার্স্ট টেন্স আছে, বাক্যটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এখানে অবজেক্ট কি? দি রুলস অফ দি স্কুল। এখন দেখো দি রুলস অফ দি স্কুল, এখানে শব্দ একটা না কয়েকটা শব্দ আছে। স্কুলটা সিঙ্গুলার, রুলসটা প্লুরাল। তাহলে এখানে কার নাম্বার পার্সন ধরবো? নাম্বার কার ধরবো? দেখো, যখন কোনো সাবজেক্ট কিংবা অবজেক্টের ক্ষেত্রে একাধিক শব্দ থাকে তখন দেখতে হবে ওইখানে কোনো প্রেপোজিশন আছে কিনা। যদি প্রেপোজিশন থাকে, প্রেপোজিশনের পূর্বের যে নাউনটা থাকবে এটার নাম্বার পার্সন অনুসারে বার বলবে। তো রুলস, এটা এখানে অফ প্রেপোজিশন আছে, অফের আগে কি আছে? রুলস। তাহলে রুলসটা বহুবচন, তার মানে এটাকে যখন সাবজেক্ট করব তাহলে সাবজেক্ট হিসেবে এটা বহুবচন হবে। দি রুলস অফ দি স্কুল, এটা বহুবচন হলে তাহলে টু বি কি আসবে? ফার্স্ট টেন্সের ওয়াজ না ওয়ার, সকল প্রকার বহুবচনের জন্য টু বি বলবে কি? ওয়ার। তাহলে কি হবে? দ্য রুলস অফ দি স্কুল ওয়ার। ওবেডের ফার্স্ট পার্টিসিপল ফর্ম একই রকম, সেম। দ্য রুলস অফ দি স্কুল ওয়ার ওবেড। এখন প্রেপোজিশন কি বসবে? বাই। স্টুডেন্ট তো নাউন, এটাকে অবজেক্ট বানালে কোনো রূপের কোনো পরিবর্তন হবে না। তাহলে হবে কি? দ্য রুলস অফ দি স্কুল ওয়ার ওবেড বাই স্টুডেন্টস। নাও you can see the answer. The rules of the school, এখানে সাবজেক্ট কাকে বানাইছি? দি রুলস অফ দি স্কুল। এখানে একটা প্রিপোজিশন আছে অফ, আর অফের পূর্বে যে নাউনটা থাকবে সেটা নাম্বার পার্সন অনুসারে কি বলবে? বার বলবে। তো রুলস যেহেতু বহুবচন সেহেতু টু বি আর ওয়াজ না বসে কি বলবে? ওয়ার বলবে। হ্যাভ ইউ আন্ডারস্টুড? ওকে, নাও মুভ টু দ্য নেক্সট ওয়ান। Number B, did students obey the rules of the school? ইন্টারগেটিভ করে লিখলাম। ডিড এর স্থলে প্যাসিভ ভয়েস করার সময় ডিড এর স্থলে আমরা কি লিখবো? টু বি ভার্ব ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। কিন্তু আগে দি রুলস অফ দি স্কুল অবজেক্ট, এটার জন্য টু বি ভার্ব ফার্স্ট টেন্সে কি বলবো? ওয়ার। তাহলে ডিড এর স্থলে কি লিখবো? ওয়ার। ওয়ার দ্য রুলস অফ দি স্কুল। ওবের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি হবে? ওবেড। তাহলে কি যোগ করবো? ওয়াইয়ের সাথে ইডি। এখানে কিন্তু ভার্বটা প্রেজেন্ট ফর্ম আছে, মূল ভার্বটা, কারণ ডিড অক্সিলারি ভার্ব ব্যবহার করছি বিধায় মূল ভার্বটা এখানে কি আছে? প্রেজেন্ট ফর্ম। সো এটাকে কিন্তু ফার্স্ট পার্টিসিপল ফর্ম বানাতে হবে, কিন্তু প্রথম বাক্য কিন্তু এরকম ছিল না। তাহলে কি করব? ওয়ার দ্য রুলস অফ দি স্কুল ওবেড, ওবের সাথে ইডি যোগ করব বাই স্টুডেন্টস। ডিড তো থাকবে না। Now we can see the answer.
where the rules of the school obeyed by students. Have you written the sentence? You are getting much time. You are getting enough time. Okay, next one. Student did not obey the rules of the school. না বোধ করে লিখলাম বাক্যটা, তাই না? ডিডটা অক্সিলারি ভার্ব, নটটা নেগেটিভ সাইন। এই ডিড নটের স্থলে বসবে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্সের টু বি ভার্ব। শুধু সাবজেক্টটাকে আর অবজেক্টটাকে চেঞ্জ করব। দি রুলস অফ দি স্কুল ওয়ার নট obeyed by students। কথাটা শুনতে একটু খারাপ লাগতেছে, কিন্তু জাস্ট আমরা তো এগুলি কিছু বাক্য অবলম্বন করে আমরা গ্রামার শিখতেছি, টেন্স শিখতেছি, তাই না? ছাত্ররা বিদ্যালয়ের নিয়ম মানবে না, এটা কোনো ভালো কথা না। এটা জাস্ট আমরা একটা বাক্য লিখলাম আর কি। স্টুডেন্টস ডিড নট ওবে দ্য রুলস অফ দি স্কুল। তাহলে দি রুলস অফ দি স্কুলকে আমরা সাবজেক্ট করব। তারপর ফার্স্ট টেন্সে টু ওয়্যার লিখবো, যেহেতু রুলস এটা বহুবচন। নেগেটিভ বিদায় নট লিখবো। তারপর ওবের ফার্স্ট পার্টিসিপল ওবেড লিখবো। তারপর প্রিপোজিশন কি লিখবো? বাই। তারপর স্টুডেন্ট সাবজেক্টকে কী করবো? অবজেক্ট করব, তাই না? Dear students, very short time class, but I am trying my level best to make you understand better by designing my class or by preparing my class with a few sentences. If I design my class with a few sentences, then it will be easier for me to describe the class very clearly, so that you can understand the class. And I am doing everything for your better understanding. If you do not understand, then it is unnecessary. It is completely fruitless, isn't it? So try to join the class every day. And today we are going to finish our class because our time is over. So, Assalamu alaikum. Thank you, my dear boys and girls, for joining the class. See you later. Till then, Allah Hafiz.